Hello everyone, this is Asashab and welcome back to another new video. So I hope you all are having a great time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is the parts of speech. Actually আজকে ভিডিওতে আমরা parts of speech সম্পর্কে ডিটেইলস আলোচনা করব. So let's get started with this topic. সো প্রথমে আমাদেরকে শিখতে হবে যে হোয়াট ইজ পার্টস অফ স্পিচ, মানে পার্টস অফ স্পিচটা আসলে কি। সো বাক্যে আমরা বিভিন্ন শব্দ ব্যবহার করি, সব শব্দের অর্থ এক নয়, সব শব্দের অর্থ এক জাতীয় নয়। ফর এক্সাম্পল, রহিম ইজ এ গুড বয় হু লাভস হিজ ইয়ঙ্গার ব্রাদার ভেরি মাচ। রহিম একজন ভালো ছেলে যে তার ছোট ভাইকে অত্যন্ত ভালোবাসে। উপরের সেন্টেন্সটিতে রহিম, তারপর হচ্ছে গিয়ে ইজ, তারপর হচ্ছে গিয়ে এই, তারপর গুড বয় হু লাভস ইয়ঙ্গার ভেরি মাচ, প্রত্যেকটি শব্দই ভিন্ন জাতীয় এবং এরা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। এসব বিভিন্ন অর্থ প্রকাশক ওয়ার্ড ব্যবহার করি বলেই আমরা একটিমাত্র বাক্যে অনেক রকমের ভাব ফুটিয়ে তুলতে পারি। এই সকল ওয়ার্ড দিয়ে স্পিচ বা বাক্য গঠিত হয় বলে এরা প্রত্যেকেই বক্তব্যের এক একটি পার্ট বা অংশ, আর এজন্যই এদেরকে বলা হয় পার্টস অফ স্পিচ। পার্টস মানে হচ্ছে গিয়ে অংশ এবং স্পিচ মানে হচ্ছে বাক্য। সুতরাং পার্টস অফ স্পিচ মানে হচ্ছে বাক্যের অংশ, অর্থাৎ বাক্যের অংশকে বলা হয় পার্টস অফ স্পিচ। অর্থাৎ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক অংশকে বা শব্দকে বলা হয় পার্টস অফ স্পিচ। আই রিপিট, উপরের বাক্যটিতে রহিম, তারপর হচ্ছে গিয়ে ইজ, তারপরে এই, গুড বয় হু লাভস ইয়ঙ্গার ভেরি মাচ, প্রত্যেকটি শব্দই হচ্ছে গিয়ে ভিন্ন জাতীয় এবং এরা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। এসব বিভিন্ন অর্থ প্রকাশক ওয়ার্ড ব্যবহার করি বলেই আমরা একটিমাত্র বাক্যে অনেক রকমের ভাব ফুটিয়ে তুলতে পারি। এই সকল ওয়ার্ড দিয়ে স্পিচ বা বাক্য গঠিত হয় বলে এরা প্রত্যেকেই বক্তব্যের এক একটি পার্ট বা অংশ, আর এজন্যই এদেরকে বলা হয় পার্টস অফ স্পিচ। পার্টস মানে হচ্ছে গিয়ে অংশ এবং স্পিচ মানে হচ্ছে বাক্য। সুতরাং পার্টস অফ স্পিচ মানে হচ্ছে বাক্যের অংশ, অর্থাৎ বাক্যের অংশকে বলা হয় পার্টস অফ স্পিচ। অর্থাৎ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক অংশকে বলা হয় পার্টস অফ স্পিচ। তারপর বাংলাদেশ ক্রিকেট দলের মাধ্যমে পার্টস অফ স্পিচ সহজেই বোঝা যায়। এই টপিকটি ভালোভাবে বোঝার জন্য আমরা বাংলাদেশ ক্রিকেট দলের কথা চিন্তা করি। একটি দলে 11 জন খেলোয়াড় রয়েছে, কিন্তু প্রত্যেক খেলোয়াড়ের অবস্থান এবং কাজ ভিন্ন। কেউ উইকেটের পিছনে দাঁড়িয়ে উইকেট রক্ষকের দায়িত্ব পালন করছে, কেউ আবার বোলিং কিংবা ফিল্ডিং করছে। মাঠে তাদের অবস্থান অনুযায়ী তাদের নির্দিষ্ট দায়িত্ব পালন করছে। ঠিক একইভাবে একটি সেন্টেন্সকে আমরা একটি ক্রিকেট দলের সাথে তুলনা করতে পারি। একটি দলে যেমন প্রত্যেকে তাদের অবস্থান অনুযায়ী কাজ করে, ঠিক তেমনি একটি সেন্টেন্সে প্রত্যেকটি ওয়ার্ড তার অবস্থান অনুযায়ী একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করে। আর এই একটি সেন্টেন্সের প্রত্যেকটি শব্দকেই তাদের ভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী এক একটি পার্টস অফ স্পিচ বলা হয়। ফর এক্সাম্পল, দে উইল বি হিয়ার উইথিন 30 মিনিটস। এখানে দে একটি পার্টস অফ স্পিচ। এছাড়া উইল, তারপর বি, হিয়ার, এরকম প্রত্যেকটি ওয়ার্ড এই বাক্যে তাদের নিজস্ব কাজ সম্পন্ন করছে, তাই সবাই এক একটি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ সম্পর্কে আরও তথ্য জানার আগে চলো একটি গল্প পড়ে আসি। সো গল্পের নাম হচ্ছে গিয়ে 7 ভাই চম্পা। চম্পা 7 ভাইয়ের একমাত্র বোন। তার পরিবারের সদস্য সংখ্যা 8। পিতামাতা হারা এই পরিবারের রাজবাড়ির নাম হচ্ছে গিয়ে সেন্টেন্স মহল। রাজ পরিবারের সদস্য হলেও চম্পাসহ প্রত্যেক ভাইয়ের ভিন্ন ভিন্ন কাজ কিংবা দায়িত্ব ছিল। প্রথম ভাইয়ের নাম হলো গিয়ে নাউন, যার কাজ হচ্ছে রাজকার্যে কর্মরত বিভিন্ন কর্মকর্তা কর্মচারীর নাম লিখে রাখা। তারপর দ্বিতীয় ভাইয়ের নাম হলো গিয়ে প্রোনাউন। প্রোনাউনের কাজ হচ্ছে নাউন বাড়িতে না থাকলে নাউনের কাজগুলো করে দেয়া, অর্থাৎ নাউনের অনুপস্থিতিতে নাউনের সব কাজ প্রোনাউনই করে। চম্পার তৃতীয় ভাইয়ের নাম হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ। মজার বিষয় হলো যে অ্যাডজেক্টিভকে রাজকার্যে নিয়োগ দেওয়া হয়েছে শুধু প্রথম ও দ্বিতীয় ভাইয়ের, অর্থাৎ নাউন এবং প্রোনাউনকে পর্যবেক্ষণ করতে, তাদের দোষ গুণ কাজের অবস্থা, কে কতটুকু কাজ করলো তা প্রকাশ করতে। তারপর চতুর্থ ভাইয়ের নাম হলো গিয়ে ভার্ব।
যার দায়িত্ব বাড়ির সকল কাজ একাই করা। ভার্ব এই পরিবারের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। ভার্ব ছাড়া চম্পার পরিবার চলতে পারে না। পঞ্চম ভাইয়ের নাম হচ্ছে গিয়ে অ্যাডভার্ব, যার কাজ হলো অ্যাডজেক্টিভ এবং ভার্বকে তদারকি করা। তবে এই পঞ্চম ভাই কেবল তৃতীয় এবং চতুর্থ ভাইয়ের অর্থাৎ অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজই তদারকি করে। অ্যাডভার্ব খুবই সৎ এবং ন্যায়পরায়ণ একজন ব্যক্তি, কারণ সে নিজের দোষ কখনো লুকিয়ে রাখে না, সে নিজেই নিজেকে তদারকি করে রাজদরবারে প্রকাশ করে। তারপর ষষ্ঠ নম্বরে রয়েছে 7 ভাইয়ের একমাত্র বোন চম্পা। চম্পার ছদ্মনাম হলো গিয়ে প্রিপোজিশন। তারপর চম্পা খুবই আদরের একজন বোন, তার কথা 7 ভাইয়ের মধ্যে কেউ ফেলতে পারে না। তাই যখন 2 ভাইয়ের মধ্যে সম্পর্কের অবনতি হয় তখন প্রিপোজিশন বা চম্পা তাদের সাথে কথা বলে দুইজনের মধ্যকার সম্পর্কের উন্নতি ঘটায়, অর্থাৎ সুসম্পর্ক স্থাপন করে। তারপর রাজপরিবারের 7ম সদস্য হলো গিয়ে ষষ্ঠ ভাই কনজাংশন। কনজাংশন খুবই দায়িত্বশীল একজন ব্যক্তি, তাই তাকে অনেক বড় একটা কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। তার কাজ অন্য পরিবারগুলোর সাথে সম্পর্ক ঠিক রাখা, এক বাড়ির সাথে আরেক বাড়ির আত্মীয়তা তৈরি করা। পরিবারের 8ম সদস্য হচ্ছে সবার ছোট ভাই, তার নাম ইন্টারজেকশন। ইন্টারজেকশন খুবই আবেগপ্রবণ, সে অল্পতেই খুব দুঃখ পায়, অল্পতেই খুশি কিংবা আনন্দিত হয়। পরিবারে তার তেমন কোনো কাজ নেই, সে পরিবারের অবস্থা বুঝে তার অনুভূতি প্রকাশ করে, অর্থাৎ বাড়িতে ভালো কোনো ঘটলে সে আনন্দিত হয়, হঠাৎ কিছু ঘটলে অবাক হয়, তারপর খারাপ কিছু ঘটলে কষ্ট পায় কিংবা কান্না করে। চম্পা এবং তার প্রত্যেকটি ভাইয়ের আবার আলাদা আলাদা একটি করে পরিবার রয়েছে, তাদের গল্প আমরা একটু পরে শুনব। এই হচ্ছে 7 ভাই চম্পার গল্পের মাধ্যমে পার্টস অফ স্পিচ এর পরিচয়। সো আশা করি এর মাধ্যমে বিভিন্ন পার্টস অফ স্পিচ সম্বন্ধে তোমাদের মনে একটি চিত্র পরিষ্কার হলো। সো উপরিক্ত গল্প বা ব্যাখ্যাসমূহ থেকে আমরা বুঝতে পারলাম যে ইংরেজিতে যত ওয়ার্ড আছে তা 8টি শ্রেণীতে বিভক্ত করা যায়। নাম্বার 1 হচ্ছে গিয়ে নাউন, নাম্বার 2 হচ্ছে গিয়ে প্রোনাউন, নাম্বার 3 হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে গিয়ে ভার্ব, তারপর অ্যাডভার্ব, তারপর প্রিপোজিশন, তারপর হচ্ছে গিয়ে কনজাংশন, তারপর হচ্ছে গিয়ে ইন্টারজেকশন। I repeat, there are 8 types of parts of speech. Number 1 হচ্ছে গিয়ে noun, number 2 হচ্ছে গিয়ে pronoun, number 3 হচ্ছে গিয়ে adjective, তারপর number 4 হচ্ছে গিয়ে verb, তারপর number 5 হচ্ছে গিয়ে adverb, number 6 হচ্ছে গিয়ে preposition, তারপর 7 হচ্ছে গিয়ে conjunction and number 8 হচ্ছে গিয়ে interjection.